আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি লাবড়া। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো মরিচ, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, সব কিছু একটু ভেজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আসলে লাবড়া রান্নাটা আমি একান্ত নিজের মতো করে করেছি। আর এখন দিয়ে দিলাম কেটে রাখা সবজি। এখানে ফুলকপি, আলু, মূলা, মিষ্টি কুমড়া, বটবটি আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একটু ভেজে নিব। আমার ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা টমেটো আর কাঁচা মরিচ। এগুলো আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটু পানি, জানি টমেটোটা একটু নরম হয়ে আসে, কারণ কাঁচা টমেটো একটু সময় লাগবে সিদ্ধ হতে। আর কাঁচা টমেটোটা আমি আগে দেইনি, কারণ কাঁচা টমেটোটা দিলে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হতো। আর এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন। বেগুনটা আমি এমনিই লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি আবার ঢেকে দিব। দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। আসলে ডালের বড়িটা কতদিন ধরে আমার ছেলে খেতে চাচ্ছিল, তো কী দিয়ে রান্না করব ভাবছি তাকে লাবড়ার ভিতরেই দিয়ে দিই, ও লাবড়াটার ভিতরে এই ডালের বড়িটা খেয়ে ফেলবে। সব কিছু মিশিয়ে নিলাম। এখন আমি আবার ঢেকে দিব। আমার লাবড়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার লাবড়া।